আমার প্রাণ প্রিয় আমার জিহাদ ভাই পেয়ে গেছে, যার ভিডিও দেখে হাসপিলা কিডা উপর গেদার মা সহকারে হাসপালা যাই হোক আসলেও কমলা লেবুর বাগানের ভিডিওটা মনে হয় আমি আপনার প্রথম দেখেছিলাম। আপনি যে আমার দাওয়াত দেন নাই, কমলা বাগান দেখতে আসেন নাই ভাই। আচ্ছা, দাওয়াত দিনে যদি ভুল হয় থাকে এই দর্শকের মাঝে আবার ক্ষমা চাই লিছি। আগামী বছর নভেম্বরে আপনি দাওয়াত করলে সেই ভাইরাল কমলা এবং মালদার বাগানে, যেটা হলো পাবনা জেলা আটঘরে অবস্থিত। আপনার ওই এই কুমলা আমি চাইনি আর কাছে কই ধরুক, তবে ধরবে কিনা আমার তো এই সন্দেহ। ওই বাগানে যে কথা পড়েছে মানে অন্য কারণ ছিল, ওই মাটি তো একবারে মানে বিষাক্ত হয়ে গেছে, ওই অত খসা পলি। আচ্ছা, আবার মালিক পক্ষ পানি দিয়ে যা যা দেওয়া শোধন করে নেবে, শোধন করে নেবে। আল্লাহ যদি বাঁচার আগে আগামী বছর চলে আসবেন। সত্যি কথা তো সব জায়গায় করা লাগে, করা লাগে যাতে ওই জায়গায় লোক না চাপছে। যাই হোক ভাই, এখন মালদা বাগান বাদ দিয়ে আমরা চলে আইছি সেই মানবতা জাওয়াত পল্লীতে। আলহামদুলিল্লাহ, মিলন মেলা মানেই ভালোবাসা। ভালোবাসা মানুষের দেয় যায়। এটা কথা এই দেন, এটা কাহিনী কি আত্মীয় স্বজনের পরিচয় থাকে কৃষিকন্ত যাওয়া আসায় তাও কি যাওয়া আসা হয়, দাওয়াত ছাড়া কইলে হয় না। দেখেন আমার বোনের বাড়ি ভাই আমি যাইনি এখন, তাহলে আর অন্য আত্মীয় স্বজনের বাড়ি যাবো কেবা? এই মিলন মেলাটা এখন এরকম হয়ে গেছে, একটা আয়োজন করা মানে কি, দেখেন আমরা কিন্তু কেউ কারোর আপন না, রক্তের কেউ না, আমাদের পরিচয় অনলাইন থেকে। এই নতুন করে বলার কিছুই না। এরকম মিলন মেলা হওয়া মানে কি সবার সাথে দেখা যায়, কেউ ঢাকা ছিল, কেউ অন্য জেলায় ছিল, চাকরি সুবাদে থাকে, আসে, কিন্তু এটা ভালোবাসা, এটা আদান প্রদান হলো, এটি একটা কিন্তু ভালোবাসা, এটা মানে বন্ধন থাকি গেল, এটাই আর কি। ওই দাওয়াত বাড়ির অনুষ্ঠানের মতোই আর কি। দেখেন খালা তো পরিচয় থাকে না। যাক, আমরা তো সবাই খুশি না, সবাই একত্র হইতে পারে, তাই না? ধন্যবাদ জানাই। আরো একা একা আয়োজন করতে মানবতার কর্মী সম্মেলন, তবে আমরা মনে করি এরকম আয়োজন 6 মাস পর পর আমাদের দরকার আছে। কিন্তু বড়রা একটু উদ্যোগ নিতে হবে। আমার এতে বড় ভাইরা আছে, আমার শফিকুর রহমান শফিক ভাই আছে, ডিবি রবুল ইসলাম আছে, অনেকে আছে কন্টেন্ট ক্রিয়েটর, তারা উদ্যোগ নেবে। ইনশাআল্লাহ আমরা সবাই আসবো। আবার 26 সাল করলে পরে ডেট করে ইনশাআল্লাহ দেব আবার। যাই হোক, অবশ্যই চলমান থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো কিছু করতে পারি, পাবনা জেলাকে আরো হাইলাইট করতে পারি, পাবনা জেলাকে সারা বিশ্বের মানুষ দেখুক যে পাবনা জেলা কন্টেন্ট ক্রিয়েটররা আছে, খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।